শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তোলপাড় গোটা রাজ্য। শুধুমাত্র প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি নয়, তার সাথে সাথে এসএসসি নিয়োগ দুর্নীতি, এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ দুর্নীতিতে একেবারে ঢোল ফেটে গেছে রাজ্যের। তার মধ্যেই সিবিআই এবং ইডি চালাচ্ছে এই নিয়োগ দুর্নীতির তদন্ত। নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হয়ে জেলে আছেন পার্থ চ্যাটার্জি, মানিক ভট্টাচার্যের মতো হেভিওয়েট ব্যক্তিরা। হেভিওয়েট নেতা, মন্ত্রী, বিধায়করা এই মুহূর্তে জেলে। আরও একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রী এই মুহূর্তে ইডির নজরে, সিবিআইয়ের নজরে। তার মধ্যেই কলকাতা হাইকোর্ট থেকে ডিভিশন বেঞ্চ ঘুরে মামলা সুপ্রিম কোর্ট থেকে ফিরে এসে অবশেষে কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চে চলছে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি সহ এসএসসির দুর্নীতির মামলাগুলি। আর সেই মামলায় কিন্তু একেবারে চরম পর্যবেক্ষণ বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই কিন্তু সায় দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাক। চাকরি বাতিলের দিকেই কিন্তু এগোচ্ছে মামলা। তার মধ্যে আজ কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একেবারে বিস্ফোরক চাঞ্চল্যকর রিপোর্ট জমা দিল সিবিআই। আর রিপোর্টে কিন্তু একেবারে চাঞ্চল্যকর দাবি, চোখ কপালে তোলার মতো দাবি করলো সিবিআই। নিয়োগ দুর্নীতি কিভাবে পরতে পরতে দুর্নীতি, এ যেন পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো। যত খোসা ছাড়ানো হচ্ছে ততই একেবারে দুর্নীতির বিস্ফোরণ ঘটছে। আর আজ সিবিআই যে তথ্য তুলে ধরল হাইকোর্টে, তাতেই কিন্তু চোখ কপালে উঠল গোটা রাজ্যবাসীর। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির ঢোল একেবারে ফেটে গেল রাজ্যের। প্রাথমিক নিয়োগ মামলা চাষিরে প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে বড় অভিযোগ তুলল সিবিআই। তারা জানিয়েছে চক্রান্ত করে অযোগ্য প্রার্থীদের আড়াল করেছে পর্ষদ এবং ওএমআর সিট প্রস্তুতকারী সংস্থা। ওএমআর সিটের নকশাতেই রয়েছে ষড়যন্ত্রের জাল। অভিযোগ, এমনভাবে ওএমআর সিটগুলি তৈরি করা হয়েছে যাতে কোনোভাবেই পরীক্ষার্থীদের চিহ্নিত করা না যায়। যে কোনো পরীক্ষার্থীকে চিহ্নিত করার জন্য প্রয়োজনীয় তথ্য ওএমআর সিটে রাখা হয়নি। প্রাথমিকের মামলায় এর আগে কৌশিক মাঝি নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে সিবিআই। ওএমআর সিট প্রস্তুতকারী সংস্থা এস বসুরা অ্যান্ড কোম্পানির কর্তা তিনি। ওএমআর স্ক্যানিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। চার্জশিটে সিবিআইয়ের দাবি, এই কৌশিকই প্রাথমিকের নিয়োগের ওএমআর সিট তৈরি করতেন। ওএমআর সিটের নকশা তৈরি করেছিলেন তিনি। তাতে চাকরি প্রার্থীর রোল নম্বর, জাতি, শ্রেণী, লিঙ্গ, বুকলেট কোড, নির্দেশের মাধ্যম এবং ওএমআর সিটের নম্বর রয়েছে, কিন্তু আসল তথ্যটাই নেই। সিবিআই জানিয়েছে প্রাথমিকের ওএমআর সিটে পরীক্ষার্থীর নাম, বাবা অথবা অভিভাবকের নাম, জন্ম তারিখের মতো কিছু তথ্য যা পরীক্ষার্থীকে চিহ্নিত করার জন্য একান্ত প্রয়োজনীয়, সেগুলি ইচ্ছা করেই ওএমআর সিটে রাখা হয়নি। আসলে অযোগ্য চাকরি প্রার্থীদের আড়াল করতেই এই কৌশল অবলম্বন করা হয়েছে বলে দাবি কেন্দ্রীয় সংস্থার। সিবিআই এমন দাবি করলো, শিক্ষা মহলের অনেকে বলছেন এখন কোনো পরীক্ষার্থীর নাম বা পিতৃ পরিচয় লেখার জায়গা থাকে না। মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তরের পরীক্ষাতেও একই নিয়ম। কোনো পরীক্ষার্থী ভুল করে নাম লিখে ফেললে সেই উত্তরপত্র বাতিল করে দেওয়ার নিয়ম। যাবতীয় তথ্য থাকে পরীক্ষা নিয়ামক সংস্থার হাতে। তবে পরীক্ষার্থীর চাকরির পরীক্ষার ক্ষেত্রে উত্তরপত্রে নাম থাকার নজির রয়েছে। সে কারণেই সিবিআইয়ের সন্দেহ, উত্তরপত্র এমন করে তৈরি করা হয়েছে যাতে নাম পরিচয় লেখার জায়গাই না থাকে। সিবিআই এমনও দাবি করছে যে অভিযুক্ত সংস্থা ওএমআর সিটের নকশা তৈরির পর পর্ষদ থেকে তা অনুমোদন করায়নি। এখানেই অযোগ্যদের আড়াল করার চেষ্টা করা হয়েছে বলে সিবিআই দাবি করছে এবং তা আরও জোরালো হচ্ছে। 2012 সালে টেটে যারা অকৃতকার্য হয়েছিলেন, 2014 সালে টেটে তারাও বসেছিলেন। এই প্রার্থীদের যাবতীয় তথ্যসহ প্রাথমিক রেজিস্ট্রেশন হয়েছিল ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার এর মাধ্যমে। সেই তথ্য পর্ষদকে পাঠানো হয়েছিল। পর্ষদটা তুলে দেয় এস বসুরা অ্যান্ড কোম্পানির হাতে। ওই সংস্থাকে টেট আয়োজন এবং ফলাফল প্রকাশের দায়িত্ব দেওয়া হয়েছিল। সিবিআইয়ের অভিযোগ, বর্তমানে পর্ষদ বা ওই সংস্থা কারো কাছেই প্রার্থীদের তথ্য নেই। ফলে প্রার্থীদের শনাক্ত করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। একে চার্জশিটে ষড়যন্ত্র বলে উল্লেখ করা হয়েছে। এস বসুরা অ্যান্ড কোম্পানিকে টেটের মতো পরীক্ষা আয়োজনের জন্য অযোগ্য বলে দাবি করছে সিবিআই। অভিযোগ, যোগ্যতা না থাকা সত্ত্বেও সস্তায় এই সংস্থাকে টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছে। অভিজ্ঞ সংস্থাগুলিকে দায়িত্ব দেয়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ। কৌশিককে গ্রেপ্তার করার পরই সিবিআই সূত্রে দাবি করা হয়েছিল ওএমআর সিটের ইমেজ কপি না রেখে টেক্সট ফরম্যাটে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই ফরম্যাটে উত্তরপত্র রাখলে তা সহজেই এডিট করা যায়। সিবিআইয়ের দাবি, উত্তরপত্রের ব্যাকআপ না রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন কৌশিক সহ তার সংস্থার অংশীদাররা। কৌশিকের আইনজীবীর দাবি, পর্ষদের নির্দেশেই তার মক্কেল কাজ করেছেন। সব কিন্তু ফাঁস করে দিয়েছেন এই কৌশিক মাঝি।
ওএমআর সিট প্রস্তুতকারক সংস্থা এস বসুরা অ্যান্ড কোম্পানির কৌশিক মাঝিকে গ্রেপ্তার করতেই কিন্তু একেবারে নিজেকে বাঁচাতে সব কিছু বলে দিয়েছেন সিবিআইকে। কিভাবে সমস্ত দুর্নীতি হয়েছে, কিভাবে ষড়যন্ত্র করা হয়েছে, কিভাবে অযোগ্য চাকরিপ্রার্থী যাদের টাকার বিনিময়ে চাকরি দেওয়া হবে তাদের আড়াল করার ফাঁদ পেতেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ মানিক ভট্টাচার্য, সেই তথ্যই কিন্তু ফাঁস করে দিয়েছেন কৌশিক মাঝি। আজ আদালতে কিন্তু একেবারে বিস্ফোরণ ঘটিয়ে চালল সিবিআই। চার্জশিটে কিন্তু একের পর এক বোমা ফাটালো সিবিআই। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তের শেষ কোথায়, সেই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে। যত দিন যাচ্ছে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একের পর এক ভয়ঙ্কর তথ্য সামনে আসছে। আর আজ যে তথ্য সামনে এলো তাতেই কিন্তু একেবারে চমকে উঠল গোটা রাজ্যবাসী।